হয়ে গেল জয়া আহসান ও ঋত্বিক চক্রবর্তী অভিনীত ভূতপুরি ছবির প্রিমিয়ারে উপস্থিত ছিলেন মুখ্য অভিনেত্রী জয়া আহসান, পরিচালক সৌকার্য ঘোষাল, সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জি, পরমব্রত চট্টোপাধ্যায় এবং আরও অনেকে। আমার মনে হয় সম্মানে গ্রহণ করা উচিত। প্লিজ তারা অনেক সময় ক্ষতি করে না, সবাই যে ক্ষতি করে না বিশ্বাস করে, দাদা। এমনি আমরা ভূত দেখেছি সাদা শাড়ি পরে সে ঘুরে বেড়ায়, কিন্তু এখানে ভূত তো খুব সুন্দরী, লাল শাড়ি পরে গয়নাগাটি পরে সে ঘুরে বেড়ায়। হ্যাঁ, মানে এত সুন্দরী ভূত হলে তো আমি জানি না কী হবে, মানে এত সুন্দরী ভূত ডিরেক্টর সিলেক্ট করেছে। আমি ট্রেলারটা দেখে খুব ইন্টারেস্টিং লেগেছে, খুব মজার লেগেছে এবং একটা বাচ্চাও আছে। আমার ছবিটা দেখা হয়নি, বুঝতেই পারছি তো যে ব্যাপার, তারা বাচ্চার একটা বড় ভূমিকা আছে এখানে। সো এবং বাচ্চাদের সঙ্গে ভূত করে, আর তারপরে ওই বাচ্চাটার জায়গায় আমিও থাকতাম, এই ভূতকে কানেক্ট করতাম। নিজের প্রোডাকশন থেকে কোনো সময় ভূতের কোনো প্রোডাকশন কিছু আনার কোনো প্ল্যানিং আছে দাদা? ওয়েল, এক্ষুনি নেই, নিশ্চয়ই নেই। তবে আমার মনে হয় সাসপেন্স, ভূত এবং আমার এটা যেটা ট্রেলার থেকে মনে হচ্ছে যে এটা ভয়ের গল্প হলেও তার মধ্যে নানান রকম নাটক আছে, ভীষণভাবে কমেডি আছে এবং আমাদের খুবই আমার প্রিয় একজন অভিনেতা আছেন, তার কাজের সম্পর্ক বলতে হয় আমার ট্রেলারের, তাকেও খুব ভালো লেগেছে। সেটা আমাদের ঋত্বিকবাবু আছেন, বাচ্চা তার কারণ আমার ছবির যে ট্রেলার, ছবির যে ট্রেলার, টিজার, পোস্টার আমার চমৎকার লেগেছে। আমার মনে হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা কিছু বলতে পারি। সৌকর্য খুবই প্রতিশ্রুতিমান একজন পরিচালক। তো এর আগে যে কটা কাজ করে তার মধ্যে কয়েকটা দেখেছি, সেগুলো আমার প্রথমটা বিশেষ করে রেনবোজেলি আমার মনে হয়েছিল যে একটা উল্লেখযোগ্য কাজ। সেই জন্য ভূতপুরির মতো একটা ফ্যান্টাসি স্পেসে যখন কাজ করছি, সেটা আমার নিজেরও ব্যক্তিগতভাবে ভীষণভাবে প্রিয় এই স্পেসটা। আমি এই স্পেসে নিজেও কাজ করে থাকি, সেজন্য আমি দেখতে এসেছি যে ও এই জগৎটাকে, এই যে জগৎটা আমাদের ধরাছোঁয়ার একটু বাইরে থাকে হয়তো, সেই জগৎটাকে ও কীভাবে ধরাচ্ছে সেটা দেখার যে ইচ্ছে, সেই ইচ্ছে থেকে আমি আজকে এখানে এসেছি। ভূতপুরি একটা ভূত আর মানুষের বন্ধুত্বের গল্প। ভূত কি ঘুমোতে পারে? ভূত কি স্বপ্ন দেখে? ভূত যদি ঘুমিয়ে পড়ে কি হয়, সেসব নিয়েই ভূতপুরি। যদি কাউকে ভূত ভর করে, তাকে সেই ভূতকে আটকানোর উপায় কী, তাকে আটকানোর রসায়ন কি, সেই রসায়ন নিয়েই ভূতপুরি। ভূতপুরি একটা এমন ছবি যেটা আমার মনে হয় এমন একটা হরর, এমন ধর্মীয় ছবি যেটা অনেকের সঙ্গে মিলে দেখলে মজা লাগবে, কারণ এটা একটা মানুষ আর এক ভূতের বন্ধুত্ব এবং শত্রুতার গল্প। ভূতে বিশ্বাস করেন? ভূতে আমি ভগবানে যখন বিশ্বাস করো তখন ভূতে কেন নয়, এটা বনলতা ভূতপুরির যে মূল নায়িকা, তার ডায়লগ। সুতরাং সেই ডায়লগটা আমার ভালো লেগেছে। কোনো নিজের ভূতের এক্সপিরিয়েন্স কিছু কিছু আছে আমার। রাত্রিবেলা আমার মনে হয় সেটা একটু গা ছমছম করবে, তাই ডিটেলে বলার মতন নেই, কিন্তু ভূতের কিছু এক্সপিরিয়েন্স মনে হয় এবং সেইটা আমাদের মানসিকভাবে যেভাবে দেখি ভূতকে, তার সেরকম তো নয়, কিন্তু ছমছমে গা ছমছমে ব্যাপার মাঝে মাঝেই হয়, অন্ধকারের একা একা থাকলেই। যারা আমার ক্যারিয়ার সম্পর্কে একটুও জানেন তারা প্রত্যেকে জানবেন যে আমার ক্যারিয়ার শুরু হয়েছিল সৌকর্যর প্রথম ছবি পেন্ডুলাম দিয়ে। কাজেই সৌকর্যর যে কোনো কাজ আমার কাছে খুব জরুরি, আমার খুব ভালো লাগার। ইনফ্যাক্ট আমি আর সৌকর্য ওর পরের ছবিতেও আবার একসাথে কাজ করেছি, আমরা রক্ত রহস্যতেও কাজ করেছি, আমরা প্রচুর কাজ করেছি একসাথে। আর ভূতপরি নিয়ে, ভূত আর পরির এই কনফিউশনটা মানুষের মনে থাক, কেন ভূত কেন পরি, তারা নিজেরাই দেখবে। ভূতে কতটা আপনি বিশ্বাস করেন? খুব একটা করি না, আমি একাই থাকি, আমি খুব একটা ভূতে ভয় পাই না, বিশ্বাসও করি না। আর ভূতপুরি যতটা ভূত আর পরি বন্ধুত্ব নিয়ে, তা আপনি কি মনে করেন ভূত মানুষ আর ভূত বন্ধু হতে পারে? মানুষ আর মানুষ বন্ধু হতে পারে
সেটা যখন পসিবল হয়েছে, কারণ মানুষ আর মানুষের বন্ধুত্বটা অনেক বেশি কমপ্লিকেটেড। আমার মনে হয় মানুষ আর ভূতের বন্ধুত্বটা অনেক লেস কমপ্লিকেটেড হবে। থ্যাংক ইউ। এখনো অবধি তো ভূত মানে ইন্টারভেল হলো সব, ইটস সো গুড। কতদিন পরে এরকম একটা ফিল্ম দেখছি, পুরোপুরি আলাদা টপিক। যখন ট্রেলারটা দেখছিলাম খুব ইন্টারেস্টিং লেগেছিল, আর এক্স্যাক্টলি লাইক ইটস নট ডিসঅ্যাপয়েন্টিং আস, ইটস ভেরি ভেরি গুড। আমি ভূতে বিশ্বাস একেবারেই করি না, বাট আমার ভূতের ছবি, ভূতের গল্প শুনতেও ভালো লাগে, ছবি দেখতেও ভালো লাগে। না, বিশ্বাসই করি না, বাট ভয় পাই মাঝে মধ্যে। আসলে ভূতের থেকে মানুষের ভয়টা বেশি পাই। সিনেমাটা মানুষ আর ভূতের বন্ধুত্ব নিয়ে, বন্ধুত্ব নিয়ে, তো আপনার কি মনে হয় মানুষ আর ভূতের বন্ধুত্ব হতে পারে? আমার তাই মনে হয় যে ভূতকে ভয় পাওয়ার মতো কারণ আমি দেখি না, কারণ আমি ভূতে বিশ্বাস করি না। বাট যেটা বলে যে এনার্জি বলে তো একটা জিনিস থাকে, আমাদের প্রিয় মানুষগুলো যখন চলে যায়, তারা কি সত্যি আমাদেরকে ছেড়ে চলে যায়? তারা তো চলে যায় না। তো সেই ক্ষেত্রে আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে আমি আমার যেই প্রিয় মানুষদেরকে হারিয়েছি, তারা যদি সত্যি আমার আশেপাশে থেকে থাকে, তাদের সাথে আমি একটা ফ্রেন্ডশিপ মেনটেন করার চেষ্টা করতেছি। তারা যেন সত্যি আমায় আশীর্বাদ করে আর আমার আশেপাশেই থাকে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। তোমার কেমন লাগলো বছর দেখে সিনেমাটা? এখন আমরা সবে মধ্যান্তর ইন্টারভেলে পৌঁছেছি, কিন্তু ছবি একদম টান টান। ভূতপুরীর গল্প কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, কোথায় আটকাচ্ছে সেটা সত্যি না এখনো বলা খুব মুশকিল। এত সুন্দর মোড়কগুলো দিয়েছে যে প্রতি মুহূর্তে মনে হচ্ছে যেন আমি গল্পটা জানি, কিন্তু আমার পর মুহূর্তে হোঁচট খাচ্ছি, মনে হচ্ছে না ঠিক জানি না, তো এরপরে কী হবে দেখতে হবে। একদম সে আমাদের ছোটোবেলায় যেই ফেরি টেলগুলো আবার ভুল বলা হয়, রূপকথার গল্পগুলো, তার কারণ বাংলা রূপকথার গল্প যেগুলো শোনানো হতো, যেগুলো আমরা ছোটোবেলায় পূজাবার্ষিকী পত্রিকায় পড়তাম, একদম সেই ফিলটা মনে হচ্ছে বড় পর্দায় আমি দেখতে পাচ্ছি। বাকিটা দেখতে হবে।